হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বরাবরের মতন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা এক্সেলের হিসাব নিকাশ শিখব। অর্থাৎ এক্সেলে বেশ কিছু পদ্ধতিতে হিসাব নিকাশ করা যায়। তো আমি এই জন্য কিছু ডাটাবেস এখানে আমি রেডি করে রাখছি যাতে আমাদের হিসাব নিকাশ করতে সুবিধা হয়। বেশ কিছু পদ্ধতিতে হিসাব নিকাশ করা যায়, তো এর মধ্যে মোটামুটি তিন ধরনেরই বেশি ইউজ করা হয়। তো আমি সেটাই দেখেছি। ফার্স্টে আমরা যেটা করতে পারি, এক্সেলে যোগ বিয়োগ যেটাই করি না কেন আমাদের প্রথমে ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতে হয়। তো ইকুয়াল চিহ্নটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, যেমন এখানে প্রথম আমি ফার্স্ট কলামে অর্থাৎ সির এখানে দেখেন আমি এখানে কি হচ্ছে সি কলামের 5 নম্বর রোতে আমি কি 50,000 লিখছি। তো এখানে আমি 50,000 লিখলাম, যোগ হচ্ছে তারপরের কলামে লিখছি কত 25,000। তো আমি এখানে 25,000 লিখলাম, তারপরে কি করছি, তারপরে হচ্ছে 30,000। তো 30,000টা যোগ করলে আমার যেটা হবে, এখানে কিন্তু 1,05,000 টাকা আমার টোটালটা যোগ হয়ে গেছে। এটা একটা পদ্ধতি। সেকেন্ড যে পদ্ধতি সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমি যদি এটা করি, এটা প্লাস তারপর এটা তারপর প্লাস হচ্ছে এটা, আমি এটা যদি এন্টার দিই সেক্ষেত্রে কিন্তু আমার 1,05,000 হচ্ছে। আমি প্রথমবার যেটা করলাম প্লাস দিয়ে আমি সংখ্যাগুলো লিখছি, অর্থাৎ আমার প্রত্যেকটা কলামে যত যত অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টগুলো প্লাস প্লাস দিয়ে লিখছি। তো প্লাস প্লাস দিয়ে লেখার ফলে আমার যেটা হচ্ছে 1,05,000 হয়েছে। আমি পরের কলামে কী করলাম, সেকেন্ড যে পদ্ধতিতে আমি করলাম সেটা হচ্ছে আমি এটা প্রত্যেকটা অর্থাৎ C5, দেখো কলাম রোড C5-এ তারপর নিচে D5, তারপর E5, এভাবে আমার যদি আরও থাকে আমি সেগুলো অ্যাডজাস্ট করতে পারবো, অর্থাৎ প্লাস প্লাস দিয়ে। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে একটা যোগ হয়ে গেল। থার্ড যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পর কি সাম লিখবো। সাম লেখার পরে আমি কী করব, এখান থেকে আমার যে নাম্বারগুলো আছে এই তিনটা আমি এখানে একাধিক যতগুলো থাকবে ততগুলো কিন্তু আমি করতে পারবো, নিতে পারবো ড্র্যাগ করে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করবো, ইন্টার দেবো। ভাবে আমরা যোগ করতে পারি। এটা হচ্ছে ফোর্থভাবে কীভাবে যোগ করতে পারি সেটা হচ্ছে, দেখো এই যে তিনটা ঘর আছে এই তিনটা ঘর আমি ধরো এখানে নামাবো, এটা ফোর্থ অপশনটা এই টোটালের ঘরে নামাবো, এখান দিয়ে অটো সাম দিলে টোটালের ঘরে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা একটা আর একটা পদ্ধতি। সেক্ষেত্রে ওই যে সাম যে আমরা থার্ড যে অপশনটা বেছে নিয়েছিলাম সূত্রের সাহায্যে অটো সাম দিলে কিন্তু সেইভাবেই আসবে। অর্থাৎ আমি যে এটা যেমন হাতে সাম লিখছি, তারপর C5 ইন্টু ই5 দিছি, সেক্ষেত্রে আসছে। কিন্তু আমি যদি এইটা ধরে, যেমন এইটা টোটালটা ধরে এখানে এই যে অটো সাম থাকবে এক্সেল শিট খুললে, আমি এটা ক্লিক করলে কিন্তু আমার কিন্তু এটা লিখতে হচ্ছে না, এমনকি অটোমেটিক চলে আসবে। এই চারটা পদ্ধতিতে মূলত যোগ করা যায়। তো আমি যোগগুলা করলাম, এখন এটা আমি কেটে দিলাম। তিনটা পদ্ধতিতে যোগ করার সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে। যেমন প্রথম যে আমি যোগটা করছি, এটা প্রত্যেকটা সংখ্যা লিখে লিখে প্লাস দিয়ে যোগ চিহ্ন দিচ্ছি, আমার অ্যান্সার কিন্তু ঠিক আছে। কিন্তু সাম হাও যদি এখানে এই শিটের মধ্যে কোথাও চেঞ্জ করা লাগে, ধরো ফেব্রুয়ারি মাসে আমি 25 না ভুলে 35 ছিল, আমি 25 লিখে ফেলছি, যদি এখানে 35,000 হয়, দেখো এই সেকেন্ডটাও চেঞ্জ হয়েছে, থার্ডটাও চেঞ্জ হয়েছে, কিন্তু আমার ফার্স্টটায় কিন্তু চেঞ্জ হয় না। এটার কারণ হচ্ছে আমি এখানে সংখ্যাগুলো লিখছি, এখানে 25 কিন্তু এখানে ছিল 35, অর্থাৎ ভুল হইলে আমার এটা ফার্স্টটা আমার চেঞ্জ হয় না, কিন্তু সেকেন্ড এবং থার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আমার উচিত হবে না কখনোই আমি ফার্স্টটা ইউজ করি, তাই আমি কখনোই ফার্স্টটা ইউজ করব না, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তো সেকেন্ড এবং থার্ড যেভাবে হোক আমি সেইভাবে কিন্তু যোগ করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে ধরো 60,000 দিই তাও কিন্তু চেঞ্জ হবে দুটাই, এই একটা সুবিধা। দ্বিতীয়ত অনেকগুলা যখন হবে, এখানে তো আমি তিনটা নিচ্ছি, যখন হাজার হাজার হবে তখন কিন্তু আমি হাতে যোগ করে করে করতে পারবো না। যেমন এইটাও তখন কিন্তু সেকেন্ড অপশন, যেমন এখানে যদি আরও 20টা হয়, যেমন এখানে ধরেন E5, তারপর এলো G5, তারপর এলো H5, এরকম আরও হতে পারে। তখন সেক্ষেত্রে আমার কিন্তু করা হাতে এক একটা করা কিন্তু অনেক ডিফিকাল্ট। যেমন এখানে ধরেন আরও 30,000 নিলাম, বা এখানে 50,000 নিলাম, এখানে 40,000 নিলাম, এখানে 60,000 নিলাম, আমার এখানে চেঞ্জ হয়েছে। আমি এখানে যদি জাস্ট এখানে E5 ছিল, এখানে যদি E5-এর জায়গায় H5টা করে দিই তাহলে কিন্তু আমার কিন্তু এখানেও হয়ে যাচ্ছে। তাহলে আমার কোনটা বেটার, সেকেন্ডটা না থার্ডটা? অবশ্যই থার্ডটা। তো আমি সেক্ষেত্রে সেকেন্ডটাও বাদ দিয়ে দেব।
তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ডটা আমি করতে পারি, যেখানে আমার অল্প আছে সেখানে আমি সেকেন্ডটা করতে পারি, কিন্তু যখন আমার বড় ধরনের কোনো কিছু থাকবে, বড় ধরনের হিসাব নিকাশ করতে হবে, তখন কিন্তু আমি সেকেন্ডটা করব না, ফার্স্টটাও করব না, থার্ড যে অপশনটা দেখালে অর্থাৎ সাম দিয়ে তারপর আমি এইভাবে করব। অর্থাৎ 3 কলামের 5 নম্বর রো এবং এখান থেকে যোগ করছি এইচ কলামের 5 নম্বর রো। তো এই টোটালটা যখন যোগ করছি 2,75,000 হয়ে গেছে। তো আমার একসাথে আমি যদি এখন নিচের দিকে ড্রাগ করি, প্রত্যেকটার কিন্তু যোগফল কিন্তু এখানে বের হয়ে যাবে। কারণ সাম এখানে আমি যদি সেম অ্যামাউন্টেই বসাই, তো দেখেন প্রত্যেকটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে না? অবশ্যই চেঞ্জ হয়েছে। তো এখন এই প্রত্যেকটা অ্যামাউন্টের জন্য আমি এখন কি করব, এখানে টোটাল কত টাকা হলো আমি সেটা যোগ করব। এখানে আমি জাস্ট অটো সাম দিলে কিন্তু আমার হয়ে যাবে, অথবা আমি যদি এখানে যে ইগল দিস সাম, তারপর আমি কোথা থেকে কোথা যোগ করতে চাই, অর্থাৎ এখানে আই কলামের হলো 5 ইন্টু হচ্ছে আমি যোগ করব কথা হচ্ছে আই কলামের 19। দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখন আমি ইন্টার দিলে কিন্তু আমার একই হবে। তো আমি যে ক্ষেত্রে করবো, এই ক্ষেত্রে আমার যদি যোগ করা লাগে তাহলে আমি অটো সাম দিয়ে দেবো একেবারে। তো এটা হাতের কাছে দেবো, প্রত্যেকটা এক্সেল শিটেই থাকবে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি টোটালটা তো পেলাম, অ্যান্ড টোটালটা পাওয়ার, ধরেন এটা মার্চ, এপ্রিল, এটা মে, এটা জুন ছিল, আমি 6 মাসের হিসাবটা করলাম, এটা হচ্ছে টোটাল দিলাম। এখন আর এখানে থার্ড দরকার নেই, অর্থাৎ আমি বোঝানোর জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড করছিলাম। এখন আমি কি করব, এটার অ্যাভারেজটা বের করব। তো অ্যাভারেজটা বের করার জন্য আমার কি করতে হবে, এখানে একটা সূত্র, অর্থাৎ এক্সেলের যতগুলা নিয়ম আছে বা যতগুলো সূত্র আছে প্রত্যেকটার জন্য ইগলটা ইউজ করতেই হয়। অর্থাৎ ইগল দিলাম, তারপর আমি লিখবো অ্যাভারেজ, ভি দিলেই এই যে অ্যাভারেজটা চলে আসবে। অ্যাভারেজটা দেওয়ার পরে আমার একটা অটোমেটিক একটা ব্র্যাকেট নিয়ে যাবে। এখন আমি কোনটার অ্যাভারেজ বের করতে চাই, অর্থাৎ টোটাল ঘরের অ্যাভারেজ বের করতে চাই, তো টোটালটা পুরোটা টেনে ড্র্যাগ করে দিব, এখানে আমি ইন্টার দেবো। ইন্টার দিলে দেখেন আমার অ্যাভারেজ হচ্ছে 3,21,600 টাকা। অর্থাৎ এইখানে আমি অ্যাভারেজটা অন্যভাবেও বের করতে পারি। দেখেন এইটারে ভাগ দেবো, এটা কয়টা কলাম আছে, 15, এটা ভাগ দেবো 15 দিয়ে, 3,21,600। তো ওটা দিয়ে আমার দরকার নেই, আমার যেটা আমি করলাম অর্থাৎ সূত্রের সাহায্যে করব 3,21,600, আমি সেটা দেখলাম। তারপর এখন যেটা করব সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে কত, দেখো মিনিমামের জন্য আবার ইকুয়াল দেবো, এখানে মিনিমামের সূত্র আছে, মিনিমামটা এটা সিলেক্ট করব, সেম আবার ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। তো আমি এখান থেকে ড্র্যাগ করে এ পর্যন্ত নিব, নেওয়ার পরে আবার ক্লোজ করব। মিনিমাম আছে কত, 2,73,000। দেখেন এটা হচ্ছে 2,73,000, আচ্ছা মিনিমাম সবচেয়ে ছোট যেটা হচ্ছে সেটা হচ্ছে 2,73,000 টাকা। তো সবচেয়ে বড় যেটা সেটা নির্ণয় করার জন্য আমার কী করতে হবে, ম্যাক্সিমাম নির্ণয় করতে হবে। ম্যাক্সিমাম এখানে আবার ইকুয়াল নিব, ইকুয়াল নেওয়ার পরে আমি ম্যাক্সিমাম সূত্র নিব, এই দেখেন অটোমেটিক চলে আসছে, ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। তো এখন আমি এখানে ড্র্যাগ করে দিব, ব্র্যাকেটটা ক্লোজ করব। দেখেন ম্যাক্সিমাম আছে 3,71,000 টাকা, এখান থেকে 3,71,000 টাকা হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে 2,73,000 টাকা। তো আমরা যোগ করা তো শিখছি, এখন যদি সামহাও কোনো কারণে আমাদের বিয়োগ করা লাগে, বা ধরেন এই যে মাসের একটা হিসাব আছে, এই মাসে প্রত্যেকটা মাসে একটা ডিসকাউন্ট থাকতে পারে। আমি ধরে নিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে প্রত্যেক মাসে কম বেশি ডিসকাউন্ট আছে। তো কম বেশি ডিসকাউন্ট যদি থাকে, তো এই ডিসকাউন্টটা আমরা কিভাবে কাউন্ট করব, অথবা এই ডিসকাউন্টের পরে আমাদের কত ব্যালেন্স থাকবে সেটা আমরা একটু হিসাব করব। ডিসকাউন্টটা হিসাব করার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে, বা ডিসকাউন্টের জন্য আলাদা একটা সূত্রই আছে। তো আমি সেই সূত্রের দিকে এখন যাব না, কারণ ডিসকাউন্ট নিয়ে সূত্র যদি আলোচনা করতে যাই অনেকটা সময় লাগবে, আমি ডিসকাউন্টের উপর পুরো একটা ভিডিওই করব। তো এখানে আমি নর্মালি যেটা আমরা করব সেটা করি। অর্থাৎ জানুয়ারি মাসে ধরেন আপনি এখানে 10% ডিসকাউন্ট দিচ্ছেন, তো জানুয়ারিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে স্টারে, অর্থাৎ আমার কিবোর্ডে যে স্টার চিহ্ন থাকবে, অর্থাৎ এটাকে গুণ হিসাবে কাউন্ট করা হয়, তো এটাকে আমরা প্রেস করব। তারপর এখানে ধরেন 10% দিচ্ছেন, 10 দিয়ে পার্সেন্টেজ দিবেন, ইন্টার দিবেন। দেখেন 10% আমার 6,000 টাকা চলে আসছে। তো এভাবে যদি আপনি চান তাহলে ধরেন জানুয়ারি মাসে আপনি
10% দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে আপনি কত দিয়েছেন, ধরেন ফেব্রুয়ারি 5% বা 7% দিয়েছেন, ধরেন 7% দিলেন, এটা চলে আসলো। আমি এভাবে কাউন্ট করি। তারপরে মার্চ মাসে ধরেন আপনি কিছু দিয়েছেন, ধরেন 3%, তারপর এপ্রিল মাসে হচ্ছে আপনার গুণ হচ্ছে ধরেন 4%। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে পার্সেন্টেজ হতে পারে, একই পার্সেন্টেজ হতে পারে। তো আপনি যেভাবেই দেন না কেন, মূলত আমি হচ্ছে হিসাবটা শিখা। আমি কি একটা যদি আমি জানি তাহলে আমি কিন্তু সব কিছুই করতে পারবো। দেখেন আমি জুন মাসে দিচ্ছি, জুন মাসে ধরেন 5% দিয়েছি। তো আমরা দেখেন এটা আমি দুইভাবে করতে পারি, ব্যালেন্স 1 ব্যালেন্স 2 দেখাই। ধরেন ব্যালেন্স 1, এটা ব্যালেন্স 2 দিয়ে এইভাবে করি। অর্থাৎ টোটাল থেকে মাইনাস যদি দিই, এইটা মাইনাস এইটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা। দেখেন আমার লাস্টে আমার মাইনাস চিহ্ন রয়েছে, এই কারণে হয়নি। দেখেন আমার টোটাল ব্যালেন্স দাঁড়ালো এটা। এখন আমি যদি এটাকে অন্যভাবে করি, ধরেন এখানে আর একটা কলাম নিলাম, এটা এটা এখানে একটা কলাম নিলাম। এখন আমি যদি এই টোটালটার যোগ করি, এখানে টোটাল ডিসকাউন্ট, এখানে কি করব, সাম দিয়ে, আমি আমার টোটাল ওইভাবে করলাম না, সাম দিয়ে, অর্থাৎ এখান থেকে টোটালটা আমি যোগ করব। যোগ করার পরে এখন আমি যদি এই ব্যালেন্স 2তে নামাই, অর্থাৎ এই টোটাল থেকে মাইনাস যদি আমি এই টোটাল দিই, তাহলে কিন্তু আমার এই একই অ্যামাউন্ট আসতেছে। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারি, দু পদ্ধতি দিয়ে করতে পারি। এটাকে আমি ড্রাগ করে নিচে নামাইলে এখানে টোটালটা হয়ে যাবে, আর এখানে আমি যদি ড্রাগ করে নামাই তাহলে আমার কিন্তু এই যে অবশিষ্ট ব্যালেন্সটা, অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার পর অবশিষ্ট ব্যালেন্সটা এখানে হয়ে যাবে। ডিসকাউন্ট দেওয়ার পর আমার টোটাল অ্যামাউন্ট থাকবে এটা, অর্থাৎ আগে ছিল 48,24,000, এখন হচ্ছে 45,27,380 টাকা। অর্থাৎ টোটাল আমার ডিসকাউন্ট গেছে কত, দেখেন টোটাল ডিসকাউন্ট গেছে হচ্ছে 2,96,620 টাকা। কিন্তু আমি এটাকে যদি এইভাবে কভার করি, এটাও চলে আসবে। দেখেন একই, এই অ্যামাউন্ট কি সেম। তো আমি এই দুইভাবে ডিসকাউন্ট করতে পারি, অর্থাৎ আমি তো দেখালাম কিভাবে বিয়োগ করতে হবে। তো আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। আমি পুরো ডিসকাউন্টের উপরেই অন্যভাবে ডিসকাউন্টের একটা সূত্র আছে, সেটা দিয়ে আমি আপনাদের দেখাবো একটা পুরো ভিডিও বানিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।